जाओ अब्बान दादा संगे कथा बोलो जाओ आंटी उनके साथ रखिए नहीं नहीं ये खड़ा नहीं हो पाता ऐसे कोई पकड़ने अब्बान अब्बान वैसे तो बाली आगे आ जाता है। दादा संगे हैंडशेक करो दादा से কথা বলো গল্প করো। দেখতে দেখতে প্রায় 20 দিন শেষ হয়ে গেল। আজ আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার দিন শুরু হয়ে গেল। আজকে আমরা আমাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে আমাদের এই প্রিয় শহরটা ছেড়ে চলে যাচ্ছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আজ 13ই অক্টোবর সোমবার। আজকে আমাদের হাওড়া যাওয়ার দুরন্ত আছে এসএমভিটি স্টেশন থেকে। এসএমভিটি মানে হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল। এখন আমরা ক্যাবে উঠে পড়েছি। পদ্মর বাবা আমাদের ছাড়তে যাচ্ছেন। পদ্মর বাবারও ভীষণ মন খারাপ, সেই কারণে সকাল থেকে আমার সঙ্গে বেশ ভালো রকম একবার যুদ্ধ ঝগড়াও করে নিলেন। আসল ব্যাপার তা নয়, মেয়েকে ছেড়ে থাকবে তো আবার, তাই চোখ ছলছল, খুব মনটা খারাপ ওনার। একবার করে রাস্তায় জ্যামে আটকে পড়ছি আর মনে ভয় হচ্ছে যে ট্রেনটা আদৌ পাবো তো, কারণ আমাদের হাতে খুব বেশি টাইম নেই। যদিও আমরা স্টেশনের প্রায় সামনাসামনি চলে এসেছি। আগে যখন যশবন্তপুর স্টেশন থেকে ট্রেন ধরার সুযোগ ছিল তখন আমাদের বাড়ি থেকে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগতো ক্যাবে। আমরা খুব সহজেই বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এখন এই স্টেশনটা এতটা দূরে যে শহর ছাড়িয়ে প্রায় বলা যায়, একদম ফাঁকা জায়গায় আর অনেকটা বড় জায়গা জুড়ে স্টেশনটা, তাই আসতে বেশ খানিকটা সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা বলতে পারেন। আর যদি আপনি মেট্রোতে আসেন তাহলে সময় কম লাগবে, আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা। কিন্তু মেট্রোতে আসার তো অনেক বেশি ঝামেলাও আছে, বাচ্চা নিয়ে এত লাগেজ নিয়ে। তাই আমরা যতবারই আসি মেট্রোতে না এসে ডাইরেক্ট ক্যাবে করেই আসি। স্টেশনটা ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে যশবন্তপুর স্টেশনটা হলে বেশি ভালো ছিল। ওটা বাড়ি থেকে কম সময়ে যাওয়া যেত। ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেনের এসি বন্ধ, সে কারণে ভীষণ গরম লাগছে, পুরো একদম গুমোট গরম। পদ্মর বাবার চোখগুলো একবার দেখুন, পদ্মর বাবা যে কাঁদছে বোঝাই যাচ্ছে। আর ওই যে পাশের সিটে যে বাচ্চাটাকে নিয়ে মা বাবাকে দেখছেন, ওনারা গেছিল ওনাদের বাচ্চার ডাক্তার দেখাতে। ওনাদের বাচ্চার হার্টের কিছু প্রবলেম আছে, তাই অপারেশন হয়েছে। এগুলো দেখলে বা শুনলেই মন খারাপ হয়ে যায়। পদ্ম পদ্ম রে পদ্ম পদ্ম এদিকে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে, একটা ফ্রুটি, একটা ব্রেড অমলেট, একটা চায়ের জন্য দুধ চিনি এসব আছে, চা, একটা বাটার, একটা টমেটো কেচাপ, একটা ব্রেড আর এই গরম জল। আর এটা হচ্ছে ভেজ, এটাতে উপমা আছে, ব্রেড আছে, বাটার আছে আর গরম জল চায়ের জন্য, আর ওই যে টমেটো কেচাপ সেম। আমরা স্টেশনে নেমে পড়েছি হাওড়াতে। আর এই যে আলমদা, ইনি ডাক্তার, দাঁতের ডাক্তার একজন। ভীষণ ভালো ব্যবহার, জানেন, মানুষের ব্যবহারটাই তো আসল মানুষের পরিচয়। এত মাটির মানুষ, ওনার ড্রেস পোশাকেও বোঝা যাবে না যে উনি একজন ডাক্তার, আর ওনার ব্যবহারেও নয়। খুব অহংকারী ডাক্তারদের আমার একদমই পছন্দ নয়। শুধু ডাক্তার কেন, অহংকার মানুষের মধ্যে থাকলেই সেটা একদমই ভালো নয়। 206 বাস স্ট্যান্ডে যাচ্ছি, করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে রিক্সায় করে একটা রিক্সা ধরেছি। এখানে আমার কাকিমার বাড়িতে যাচ্ছি আজকে প্রথম। আমি, পদ্ম, মা, এই যে মা, আর এই যে আমার পদ্ম ফুল। হ্যালো মাই ডিয়ার পদ্ম ফুল, হ্যালো। আমাদের বাড়ি ফেরার ট্রেন হাওড়া থেকে আবার রাত্রি 10:30টায়। হাতে অনেকটা সময় আছে দেখে হঠাৎ করেই ট্রেনে ঠিক করলাম যে
কাকিমার বাড়ি যাব। কাকিমা বলতে আমার সেজো খুড়শাশুড়ি। ওনার বাড়ি কখনো যাইনি, অনেকবার যেতে বলেছেন, আমার কখনোই যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে মাকে নিয়ে আর পদ্মকে নিয়েই হঠাৎ ঠিক হলো যে চলো ঘুরে আসি। হঠাৎই প্ল্যান, কাউকে বলা ছিল না, জানানো ছিল না। আর আমাদের এই জার্নিতে আলমদা প্রচুর হেল্প করেছেন আমাদেরকে একদম মেট্রোতে তুলে দিয়ে তারপর উনি নিজের গন্তব্যে ফিরে গেছেন। আমি নিয়ে নিয়েছি সেজো কাকুর জন্য আপেল। আপেল তো শরীরের জন্য খুব ভালো, আর সেজো কাকুর যেহেতু শরীর খারাপ তাই একটু আপেল নিয়েছি। আর মা নিচ্ছেন, বিজয়ার পর যাচ্ছেন বলে 4 রকমের মিষ্টি। এই দোকানের প্রত্যেকটা মিষ্টি দেখেই জিভে জল আসছে, ভীষণ ভালো মিষ্টিগুলো, একদম কাকিমার বাড়ির সামনেই। চলে এসেছি কাকিমার বাড়িতে। পদ্ম ট্রেনে বন্দি থেকে এতক্ষণে একটু হাঁপ ছেড়ে বাঁচলো। চলুন দেখে নিও কি করে। ইউ টার্ন নিয়ে ও বলছে আমাকে আবার আসতে হবে, যেখানে বাস স্ট্যান্ডটা ওইখানে নামিয়েছে, অটোতে বহু দূরে নামিয়েছে। পদ্ম পদ্ম এখানে ভয়েস ভালো, অনেক ফ্ল্যাট আছে। আবার এইটা আরেকটা কমপ্লেক্স, মানে এই একসঙ্গেই। হ্যাঁ, ABCD। না মানে আসলে সব বাচ্চা করলে পছন্দ করে না। এই আমাদের সামনে একটা বাচ্চা আছে, বাবারে কি করলে 24 ঘন্টা করলেই পছন্দ করে। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না যেও না। হ্যাঁ। কাকিমা কাকু অনেকবার করে থাকতে বলছিলেন, আমারও ভীষণ ইচ্ছে ছিল থাকার, কিন্তু যেহেতু আগের থেকে ফেরার ট্রেনের টিকিট কাটা রয়েছে তাই কোনো উপায় ছিল না। আমার ভীষণ ভালো লেগেছে কাকিমাদের অ্যাপার্টমেন্টের পরিবেশ আর কাকিমাদের বাড়ি। আর কাকিমা তো কিছুতেই না খাইয়ে ছাড়বেন না, লুচি, আলু ভাজা, আরও কত কী, কিছুতেই খাওয়াবেন না, কিছুতেই না খাইয়ে ছাড়বেন না, আর আমি কিছুতেই খাবো না, এই নিয়ে তর্ক বিতর্ক হতে হতে লাস্টে একটা লুচি খেতেই হলো। চলুন এবার বাড়ি ফেরার পালা। কাকিমা অলরেডি পদ্মকে দিয়ে দিয়েছে ওর বিদায়ের প্রণামী। এবার আমরা নিচে নামবো, চলুন। ওখান থেকে ক্যাবে করে আমরা যাব ডাইরেক্ট হাওড়া স্টেশন। ওই যে পিছনে পদ্মর সেজো দাদু আর এই সেজো ঠাম্মি। কাকিমাদের অ্যাপার্টমেন্টটা সেফটি সিকিউরিটির দিক থেকে ভীষণ ভালো, ভীষণ কড়া সিকিউরিটি। আমার খুব ভালো লেগেছে। কলকাতার মধ্যে এত কড়া সিকিউরিটিওয়ালা কোনো অ্যাপার্টমেন্ট আমার চোখেই প্রথমবার পড়ল, আর তাও আবার এটা প্রপার সল্টলেকে, একদম সল্টলেকে করুণাময়ী থেকে নেমেই। ভীষণ ভালো জায়গায়, ভীষণ ভালো পরিবেশ। চলুন আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কলকাতার সবই খুব ভালো লাগলেও কলকাতার ওয়েদার আমার কখনোই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ব্যাঙ্গালোরে যেখানে সোয়েটার পরতে হচ্ছিল, পদ্মকে রম্পার পরিয়ে নিয়ে আসা হয়েছে ট্রেনে, সেখানে এখানে এসে এত চ্যাটচেটে গরম, নেওয়া যাচ্ছে না। জাস্ট আমাদের এর মধ্যে মাথা ধরে গেছে। হাওড়া স্টেশনে এসে আমি কিনে নিলাম 2 জিরা ওয়াটার, একটু হজমের জন্য, যদি মাথা ধরাটা যায়। যদিও ওষুধ খাওয়া হয়ে গেছে মাথা ব্যথার। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে এসিতে বুক করা হয়েছে। আমরা এবারে এখন শুয়ে পড়ে ট্রেনে চেপে কালকে সকালে একদম উঠব। ভোর ভোর কিন্তু উঠতে হবে, জানেন তো। আর স্টেশনে বাবা আমাদের নিতে আসবেন, বাবা ওখানে অপেক্ষা করবেন। বাবাকে 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবা গাড়ি বলে রেখেছেন আমাদেরকে নিতে আসার জন্য। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা এবার এই ট্রেনে উঠে পড়ব। আমাদের এসিতে আগে থেকেই টিকিট বুক করা আছে। চলুন। গুড মর্নিং পদ্ম, গুড মর্নিং। ঘড়িতে এখন ঠিক 5:28।
একদম ভোর 5:30টার সময়, 5:30টারও আগে আমরা নেমে গেছি হাওড়া স্টেশন থেকে এসে আদ্রা স্টেশনে। এখন আদ্রা স্টেশনে নেমে পর কিন্তু বেশ ঠান্ডা লাগছে, সকালের ঠান্ডা। আমাদের সোয়েটার গায়ে দিতে হলো ব্যাগ থেকে বের করে। আর এখানে একটা বিস্কুট প্যাকেট কিনে বিস্কুট খাচ্ছিলাম, পদ্মকেও খাওয়াচ্ছিলাম। তো ওই কুকুরগুলো এসেছে দেখে ওদেরকেও কিছু বিস্কুট দিলাম সকাল সকাল। আর দেখুন, সকালবেলা কুকুরদের বিস্কুট দিতে দিতে এই সকালের সূর্যোদয় বা ভোরের সূর্যোদয় অসাধারণ লাগছে দেখতে। কি অপূর্ব দৃশ্য, তাই না? বাবা আমাদের নিতে চলে এসেছেন। এরপর চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এতদিন পর বাবা পদ্মকে দেখে, মানে বাবার হিরোইনকে দেখে বাবা ভীষণ খুশি। বাবার হাসি আর ধরে না। আর পদ্ম একদম অভিমানে মুখ নামিয়ে রেখেছে, সে কিছুতেই কথা বলবে না দাদু ভাইয়ের সঙ্গে।